আরেকটা দেশের পাঁচেটে গোলামি করে মন্ত্রী হওয়ার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো। হাদি প্রশ্নে আপনি একবারে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাচ্ছেন সারা দেশের কাছে। অর্ধ বছর 6 মাসে একদিন চলে। এখন পর্যন্ত বাংলাদেশ সরকার ইন্টারিম থেকে শুরু করে এখন পর্যন্ত শহীদ শরীফ ওসমান হাদি ভাইয়ের হত্যার যে রহস্যটা, এটাকে একটা পলিটিক্যাল টুলস হিসাবে ইউজ করা হচ্ছে। যখনই তেলের দাম বাড়ে, যখন হামে শিশু মরে, যখন ফেরিঘাটে বাস ডুবে যায়, বা যখন দেশে একটা সংকট তৈরি হবে, তখন আস্তে করে একটু নাড়া দিবে যে হ্যাঁ, খুনিকে আমরা বাংলাদেশে আনতেছি। এই মূলা ঝুলাইতে আজকে 6টা মাস হয়ে গেছে। আমরা যখন প্রথম শাহবাগে আন্দোলনে নামি, আমরা যখন হাদি চত্বরে আমরা লাগাতার আন্দোলন চলতেছে, তখন কি বলা হয়? তখন বলা হয় আমরা নির্বাচন বানচালের ষড়যন্ত্র করতেছি। আমরা তো নির্বাচন দিলাম, আপনাদেরকে ক্ষমতায় বসালাম, এখন আমেরিকার দালালি ছাড়েন, ভারতের দালালি ছাড়েন। বাংলাদেশের আজাদির প্রশ্নে আপনারা এখন যদি সেটা না পারেন, তাহলে দালালি করেন, প্রকাশ্যে করেন। পররাষ্ট্রমন্ত্রী, আপনি এত গুরুত্বপূর্ণ ব্যক্তি হয়ে যাচ্ছেন, আপনি জাতিসংঘের সাধারণ সভার সভাপতি হতে পারছেন, তার মানে আপনার গ্রহণযোগ্যতা এতটা, কিন্তু আপনি হাদি প্রশ্নে আপনি একবারে ছাগলের 3 নম্বর বাচ্চা হয়ে যাচ্ছেন সারা দেশের কাছে। আর স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি না মদিনার ইসলাম প্রতিষ্ঠা করতে চান? আপনি বাংলাদেশের ইসলামী প্রতিষ্ঠা করেন, আপনি ইনসাফ কায়েম করেন হাদি প্রশ্নে। তাহলে আপনাদের সংসদে যে হাসিগুলা দেখি আমরা, এই হাসিটা বেশি দিন টিকবে না, এই হাসিটা বেশি দিন টিকবে না। শহীদ শরীফ ওসমান হাদির আদর্শ, নৈতিকতা, ওসমান হাদির রাজনীতি মতাদর্শ আমাদের মায়েদের অন্তরে, মায়েদের আত্মার ভিতর পৌঁছে গেছে। তারা চায় তাদের সন্তানরা শহীদ শরীফ ওসমান হাদি হোক, তারা চায় না তাদের সন্তান ওই দালাল বাটপার চিটার হোক। দালাল মন্ত্রী হওয়ার চেয়ে, আরেকটা দেশের পাঁচেটে গোলামি করে মন্ত্রী হওয়ার চেয়ে শহীদ শরীফ ওসমান হাদি হয়ে ওই কবরে শুয়ে থাকা আরো শতগুণে ভালো।